এই এক আজব বিপিএল রে বাবা। খেলোয়াড়দের বেতন দেওয়ার কোনো খবর নাই, কিন্তু হুশ টানার ব্যাপারে বিন্দুমাত্র ছাড় দিচ্ছে না বিপিএলের টিমগুলো। এবারের বিপিএলের শুরু থেকেই ফ্র্যাঞ্চাইজি দলগুলো নিজস্ব হুশ নিয়োগের আলোচনা করছিল। পরবর্তীতে প্রথম বিদেশি উপস্থাপিকা হিসাবে কানাডিয়ান মডেল ইয়েশা সাগরকে দলে ভিড়িয়ে চমক লাগায় চিটাগাং কিংস। এছাড়াও সিলেট স্ট্রাইকার্স নিয়োগ দেয় স্থানীয় সঞ্চালিকা স্মিতা চৌধুরীকে। স্মিতা চৌধুরী বলেন, এটা আমার জন্য একটি বড় সম্মানের বিষয় যে সিলেট স্ট্রাইকার্স আমাকে তাদের হোস্ট হিসেবে বেছে নিয়েছে। দেশের মাটিতে একটি আন্তর্জাতিক মানের আসরে কাজ করার সুযোগ পাওয়া সত্যি অনুপ্রেরণাদায়ক। এবার হুস্টানার এই প্রতিযোগিতায় নাম লেখালো ঢাকা ক্যাপিটালস। শাকিব খান অস্ট্রেলিয়া থেকে তুলে নিয়ে আসলেন কেজিয়া ডাউনকে, যিনি কিনা নিজ দেশ অস্ট্রেলিয়ায় সংবাদ উপস্থাপনার পাশাপাশি ক্রীড়াঙ্গনের হোস্ট হিসেবে কাজ করতেন। আর অন্যদিকে দুর্বার রাজশাহী, যারা কিনা এইবারের বিপিএলের আলোচনার কেন্দ্রবিন্দু, তারাও পিছিয়ে নেই হোস্ট আনার ব্যাপারে। তারা তাদের দলে বিড়ায় আফিয়া আক্তারকে, কিন্তু বিতর্কিত পেমেন্ট ইস্যুর কারণে আফিয়া আক্তারকে এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা সেই বিপিএল যেখানে খেলোয়াড়দের চেয়ে হোস্টের দাম বেশি, তার চেয়েও দাম বেশি উদ্বোধনী ম্যাচের কনসার্টে ঢাকা ডালা। তাই ক্রিকেট প্রেমীদের একটি প্রশ্ন, আমরা কি এই বিপিএল চেয়েছিলাম?